কোরআন নিয়ামত, যারা আসবে কোরআনের কাছে আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাবে। অথচ ৯৬% মুসলমানের দেশে আজ তাকিয়ে দেখে এদেশের কত মুসলমান পরিচয় বহনকারীরা একাধারে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে না, আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, বিভিন্ন রকমের তিরস্কারি শুরু করে দেয়। আমি বলছি বন্ধু ভাই, একটু ভালো করে মিলিয়ে দেখবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে আযাব, কঠিনতম শাস্তি, যন্ত্রণা। সূরা তাহার ১২৪ নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আঁটো বানিয়ে দিয়েছি। এই যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নোট করে দিয়েছি। এখানে আঁটো বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে। নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। সাদাকাতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়লে গুনাহ হয়। সবাই বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন গুনাহ হয়। সবাই মিলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। গরম পানি আছে ভাই? গরম পানি? হ্যাঁ আনেন। গরম পানি চা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো। দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর, কাশিমপুর থানার অন্তর্গত কাইজার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিকদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, হাজীউল হারামাইন জনাব আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী, নির্বাহী পরিচালক কাইজার নেটওয়ার্ক লিমিটেড। হায়াতে তাজ্জেবা সেহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন এবং জোবাইর আলম, বিশেষ অতিথিবৃন্দু, সম্মানিত অতিথিবৃন্দু, আয়োজনে কাইজার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিকবৃন্দ এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, তাফসীর পেশ করবেন আমাদের মাঝে বড় ভাই মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশা। আল্লাহ পাক ভাইকে যেন সহি সালামতে জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আয়োজনে যারা সহযোগিতা চালিয়েছে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ঢাকাবাসী আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি তো? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য আলাম নাজাল্লাহু আইনাইন, আইনাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ। মানুষ থেকে শুরু করে আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে আপনি একাধারে তাকিয়ে দেখেন, আল্লাহ দেখার জন্য তাদেরকে দুটো লাইট দিয়েছে, দেয়নি? দেয়নি? সূরা বালাগ 90 নম্বর সূরা 30 নম্বর পারার একেবারে 8 কি 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যাটা নোট করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি কি বানাইনি তোমাদের জন্য দুটো চোখ? এখন এই চোখ দিয়ে আপনার দৃষ্টি যতদূর যাচ্ছে, আপনি যতদূর তাকিয়ে দেখতে পাচ্ছেন একাধারে তামাম দুনিয়ায় যা কিছু সবকিছুই মালিক আপনার আমার কল্যাণের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবগুলোই নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে ব্যাখ্যা দিয়েছে,
এই দুনিয়ার ময়দানে আমার নিয়ামত রাশি কেউ কোনোদিন গুণে এই ছোট্ট হায়াতের জিন্দগিতে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? কারো পক্ষে সম্ভব না। যত নাজ নিয়ামত আছে আপনি একাধারে তাকিয়ে দেখতে পাচ্ছেন। কোরআনে কারিমের আয়াত অনুসারে বলছি, লা ইন শাকারতুম, আল্লাহ পাক বলেন আমার নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা কি চাই যে আমাদের নিয়ামত বাড়ুক? আরো জোরে বলেন। তাহলে এবার একটা কাজ করা লাগবে আপনাকে। দুনিয়ায় যা কিছু দেখছেন সবগুলোই তো নিয়ামত। এর ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, তার নাম আল্লাহর কোরআন। কেউ যদি আল্লাহর এই কোরআনের কাছে জিরো হয়ে আসে, আমার আল্লাহ তাকে হিরো বানাতে 1 সেকেন্ড সময় নেয় না। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান দুনিয়ায় বেঁচে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত অর্জন করেছিলেন শুধু ইসলাম এবং এই কোরআনের কাছে আসার কারণে। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন এই পৃথিবীর ময়দানে। মানুষ আজও তাকিয়ে দেখেন, এই মানুষগুলোর জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর কাছে তামান্না মালিক, সন্তান যদি একটা দাও ওমরের মতো যেন বীর সৈনিক হয়। আমাদের এই চাওয়া আছে না? সবাই বলে আছে না? হযরত ওমর 26 বছর বয়সে ইসলামের কাছে এসেছিলেন, স্যারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, পুরো জীবন জিন্দেগিটা যতদিন বেঁচে ছিলেন ইসলামের কাছে, কোরআনের কাছে বিলিয়ে দিয়েছে। কোরআন নিয়ামত, যারা আসবে কোরআনের কাছে আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাবে। অথচ 96% মুসলমানের দেশে আজ তাকিয়ে দেখে, এদেশের কত মুসলমান পরিচয় বহনকারীরা একাধারে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, বিভিন্ন রকমের তিরস্কারি শুরু করে দেয়। আমি বলছি বন্ধু ভাই, একটু ভালো করে মিলিয়ে দেখবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে আযাব, কঠিনতম শাস্তি, যন্ত্রণা। সূরা তাহার 124 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আঁটো বানিয়ে দিয়েছি। এই যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নোট করে দিয়েছি। এখানে আঁটো বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে, দুনিয়ার জীবন না। কারণ একটা মানুষের দুনিয়ার জীবন দঙ্কা সংকীর্ণময় হয় না, হয় কবরের জীবন। কারণ সে যদি পাপী হয়, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি জীবনটা পার করায়, এই লোকটা কবরে যাওয়া মাত্রই কবর এমন ভাবে চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজর ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজর ঢুকবে। কি অসহ্য যন্ত্রণা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগবে। এটা তো কবরের শাস্তি। আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানবে না তাদের শাস্তি তো কবরে এরকম। আর দুনিয়ায় দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক যদি চা খায় আর খায়, তাও চিনি ছাড়া খাচ্ছে। ছেলেটা হাতে গাঁজা ডলছে, এত বিচার, এত কিছু, তারপরেও দেখবে লাভ নেই। মেয়েটা পরকীয়ায় আসক্ত, ঘরের বউটা পর্যন্ত কথা শুনে না। শেষ পর্যন্ত লোকটা করবে কি? নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আজ পরিবারগুলোতে জরিপ চালিয়ে দেখেন, যেখানে আপনি কোরআনের নিয়ম নীতি পাবেন না, ওই জায়গার মধ্যে এই রকম জিনিসগুলো ভরে গিয়েছে। এই জন্যই তো রাসূলের হাদিস, লা তাজআলু বুয়ুতান মাকাবির, রাসূল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না। কারণ যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, নিয়ম নীতি চলে না, ওটা ঘর না, ওটা উজাড় হয়ে শয়তানের কারখানা। এমনকি যে বডিতে পর্যন্ত আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ওটা বডি না, ওটা শয়তানের কারখানা।
এবার এই হাদিস অনুসারে মিলিয়ে দেখেন তো, আজ আমাদের ঘরগুলোতে কি কোরআনের তেলাওয়াত আছে? বলে আছে? এমন নেই। ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজ আপনি তাকিয়ে দেখবেন একাধারে যা চালাচ্ছে সব ঘরগুলোতে সিনেমা। কথা বলে না কেন? ভরপুর, কোরআনের তেলাওয়াত নেই। বাস্তবতার আলোকে আপনি আমার কথাটা মিলিয়ে নিয়ে যান। আমি আপনাকে বলছি বন্ধু, রাসূল এই জায়গার মধ্যে বাইতান শব্দ না দিয়ে বইটা দিয়েছে কেন? এখানে ঘর বলতে শুধু থাকার ঘর না। আপনি যে থাকার জন্য যে শেল্টারটা আবিষ্কার করেছেন বা ঘরটা থাকার জন্য বানিয়েছেন চার দেয়ালে, শুধু এতটুকু না, সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যতগুলো সেক্টরটাকে ধাপে ধাপে পার করতে হয়, সব জায়গায় আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো আইন চলবে না। যদি চালাতে হয়, চালানো লাগবে কি? আরো জোরে বলে, তাহলে আপনার নিয়ামত বাড়াবে কে? এজন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে হুদাল্লিন নাস, এ কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য। লিতুকুরি জান্নাসা মিনা যুলুমাতি ইলান নূর, এ কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথের রাস্তা দেখাবে।